পৃথিবীর মানুষ, তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। অবশ্যই রাতে সালাত আদায় করা অতীতের নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। রাতে সালাত আদায় করা কোন সব মানুষের কাজ? নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। পরহেজগারিতা ছাড়া, রাতে সালাত আদায় করা ছাড়া পরহেজগারিতা লাভ করা যাবে না, ভালো ফল অর্জন করা যাবে না। কুরাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে কুনতু আবিতু মা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাইতু বিওয়াজহি ওয়া হাজাতি। আমি একদা রাতে রাসূলের সাথে ছিলাম, তো আমি ঘুমানোর পূর্বেই তার কাছে অজু আর অজুর পানি ও মেশক আর অজুর পানি নিয়ে আসলাম। তো অজুর পানি আর মেশক দেখেই তিনি খুশি হয়ে গেছেন। খুশি হয়ে আমাকে বলছেন, সালমা শেতা, তোমার মন যেটা চাই সেটা আমার কাছে চাও। খুব খুশি। মালিক কর্মচারীর উপরে খুশি হলে এভাবে বলে, যার জন্য কর্মচারীকে প্রস্তুত থাকতে হয়। আহমদ জি, তো কুরবানির সময়, ঈদের সময় বলছে, আহমদ কি নিবি রে? যা নিবি তাই দিব। মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই, মোহাম্মদ নেই। জি কি বলছিলেন? তোকে দিয়ে হবে না রে, তোকে দিয়ে হবে না। সামনে মাস থেকে তুই আর আসিস না, তোকে তো পাওয়াই যায় না। এলো দুটার ফল। তো পানি আর মেশক না উপস্থিত। তো আল্লাহ রাসূল বলছেন, চাও কি চাও? তো সাহাবী বলছেন, আস আলোকা মুরাফাকা তাকা ফিল জান্নাহ, জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তখন সাহাবী বলছেন, আমা গায়রা দালিক, না না এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও। এটা নয়, অন্য কিছু চাও। তো সাহাবী বলছেন, হুয়া দাকা, সেটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, আইনি বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তাহলে তুমি বেশি রাতে সালাত আদায় করে আমাকে সাহায্য করো, আমাকে সাহায্য করো। আমার সাথে এমনি থাকা যায় না। আমার সাথে থাকতে চাইলে আমাকে সহযোগিতা করতে হবে। বলেন তো কি সহযোগিতা করতে হবে? রাতে সালাত আদায় করতে। তবে তিনি ভিন্নভাবে তার সাথে থাকার কথা উল্লেখ করেছেন। তাতে তিনি বলেছেন, আনা ওয়াকাফিরুল ইয়াতীম, কেউ যদি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো, এই কথা বলে ফাসারা বিসাবাব আল ওস্তা অফাররাকা বাইনাহুমা, তিনি তর্জনী এবং মধ্যমা আঙ্গুল দিয়ে ইশারা করে দেখালেন আর দুইটার মধ্যে একটু ফাঁক রাখলেন। দেখো, কেউ যদি এতিমের লালন পালন করে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকবো। দুইটা আঙ্গুলকে পাশাপাশি করলেন, তো একটু ফাঁক রাখলেন। তার মানে তার সাথে থাকা যাবে এতিম লালন পালন করে। জামিয়া সালাফে 519 জন এতিম আছে। আর একটা পথ আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলগা, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে বড় হওয়া পর্যন্ত, কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয় দুইটার, তাহলে হুয়া আনা ফিল জান্নাহ হাকাদা ওয়াসারা বিসাবাব ওয়াল ওস্তা ওয়া যাম্মা বাইনাহুমা। এবার তিনি বললেন যে সে ব্যক্তি আর আমি জান্নাতে এভাবে থাকব। তখন তিনি আঙ্গুল দুটিকে জমা করলেন, ফাঁকা রাখলেন না। তার মানে দুইটা মেয়ের লালন পালন করলে ও আর আল্লাহর নবী জান্নাতে একসাথে থাকবেন। এই জন্য মেয়ে জন্ম নিলে মন খারাপের কিছু নেই। যদিও একটা দুইটা তিনটে মেয়ে হলেই মা, চাচি, খালা, ফুফু সব উল্টে গেছে। ধর্মের সাথে তো আর কারো সম্পর্ক নেই। আবার বলছেন, মানে আলা সালাসা বানাত, কেউ যদি 3টি মেয়ের লালন পালন করে
তো কুন্নাল্লাহু সিত্রান মিনান নার, ওই মেয়ে আর ওই বাপের সাথে অন্তরাল হবে মেয়ে জাহান্নাম এবং বাপের মাঝে। ওরা থাকবে মাঝে, ওইদিকে থাকবে জাহান্নাম আর এদিকে থাকবে বাপ, ওরা মাঝে আছে। ওরা আল্লাহকে বলবে আগে আমার বাপকে জান্নাতে দিতে হবে, তারপরে কোনো কথা। খুব শক্ত অবস্থানে যাবে মেয়েরা, অন্তরাল তিনটের। তো মধ্যখানে অন্য কথা এসেছে যে উনি বললেন যে জান্নাতে আপনার সাথে থাকতে চাই। তো আল্লাহ রাসূল বললেন আমাকে সাহায্য করো, তাহলে আমি তোমাকে নিয়ে থাকতে পারবো। তখন বললাম যে আরো দুইটা পথ আছে, যেই পথে রাসূলের সাথে জান্নাতে থাকা যায়। তার একটা পথ কি বলেন তো? এতিম লালন পালন করা। আরেকটা দুইটা মেয়ে থেকে উপরের মেয়ে লালন পালন করা। দুইটা হয়তো সাথে, আর তিনটা হলে অন্তরাল। বলছিলাম পৃথিবীর মানুষ তোমরা রাতে সলাত আদায় করো। রাতে সলাত আদায় করা নবী রাসূল সিদ্দিক সহদা পরহেজগার মানুষের কাজ। এই কথা বলার পর আল্লাহ রাসূল বলছেন হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। রাতে সলাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। মাগফিরাতুন লিসাইয়্যাত, রাতে সলাত আদায় করলে পাপ মিটে যায়। মানহাতুন আনিল ইসমে, রাতে সলাত আদায় করলে পাপ দূরে সরে যায়। যারা মোবাইল নিয়ে ব্যস্ত থাকো, পাপ থেকে দূরে থাকতে পারো না, রাতে সলাত শুরু করো, সরে যাবে পাপ। রাতে সলাত আদায় করলে তিনটা কাজ হবে। এক, আল্লাহর নিকটে হওয়া যাবে। দুই, পাপ মিটে যাবে। তিন, পাপ তার থেকে দূরে সরে যাবে। আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতে গোরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা, নিশ্চয় জান্নাতে এত উন্নত মানের ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করে ঝকঝক করছে। সাহাবীগণ বললে মান হাজিহি, এত দামি ঘর কে পাবে? অন্য বর্ণনায় এসেছে আল্লাহ, আল্লাহ তাআলা সেই দামি ঘর তৈরি করে রেখেছেন। এক, লেমন আলানাল কালামা, যার স্বভাব নরম, যে মানুষকে অপমান করে না, যে মানুষকে গালিগালাজ করে না, যার স্বভাব নরম, চালচলন ভালো, সে এই দামি জান্নাত পাবে। দুই, অতামা তোয়ামা, যে গরিব মিসকিন ফকির মিসকিনকে খেতে দেয়, সে এই জান্নাত পাবে। তিন, অতাবা সিয়ামা, যে নফল সিয়াম থাকে, বৃহস্পতিবার সোমবার সিয়াম থাকে। আজকে ছিলেন? সামনে সোমবার থেকে শুরু করবেন, বলেন ইনশাআল্লাহ। শাবান মাসে বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় আল্লাহর কাছে, পাপ নেকি। কোন মাসে? শাবান মাসে। তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল না সেই দিন কোন দিন, যার কারণে তিনি প্রথম শাবান থেকে সিয়াম থাকা শুরু করতেন। একবারে 20-25 পর্যন্ত চলতো। আজই হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট, আজকে হতো রিপোর্ট। সাহাবী বলছেন যে আপনাকে শাবান মাসে যত সিয়াম পালন করতে দেখি, অন্য মাসে তো দেখি না কেন? তো আল্লাহ রাসূল বলছেন আরে শোনো, শাবান মাস রজব ও রমজানের মাঝে তুরফাউল আমাল ইলা রাব্বিল আলামিন ওয়া নাউহিব্বু ইরফা আমাল ওয়া নাসাইম, বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় শাবান মাসে। আমার মন চাই আমিও শাবান মাসে সিয়াম থাকি, যাতে করে আমার রিপোর্টটা আল্লাহ দেখতে পাই সিয়াম অবস্থায়। না দেখো, এই যে আমার রিপোর্ট দেখো, সিয়াম অবস্থায় দেখো, আমি এটা চাই। তো জানা ছিল না সেটা কোন দিন,
কিভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলামা জেনে নিলেন সেদিন নাকি 15ই শাবান। তাই তারা কলকারখানা, অফিস আদালত, কোর্ট কাছারি, শিক্ষা প্রতিষ্ঠান সব কিছু বন্ধ করে রাতে গোসল করে আতর গোলাপ মেঘে 15ই শ্যাম পালন করে। ভুল হিসাব, ফিরে আসতেই হবে। জোর করে ক্ষমতা দেখিয়ে গলাবাজি করে ধর্ম প্রচার করে কোনো লাভ নেই। হাদিস অনুবাদ করতে হবে, দেখাতে হবে। জাল হাদিস পেশ করে 15ই শাবান দেখায় কোনো লাভ নেই। কত হাদিস নেবেন একটানা 15 পর্যন্ত? আর যদি সাপ্তাহিক রিপোর্ট ধরতে চান তাহলে বৃহস্পতিবার আর সোমবার, বৃহস্পতিবার আর সোমবার। খামিস, আমি ভালোবাসি বৃহস্পতিবারে শ্যাম থাকা, আমি ভালোবাসি সোমবারে শ্যাম থাকা। কেন? এই 2 দিনে রিপোর্ট পেশ করা হয়। আমার মনটা চাই সাপ্তাহিক রিপোর্ট আমার দেখুক আল্লাহ শ্যাম অবস্থায়। আপনাকে অনুরোধ করছি, বৃহস্পতিবারে শ্যাম শুরু করতে হবে এই সপ্তাহ থেকেই, ইনশাআল্লাহ। বলেন বিশাল কিছু ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত শ্যাম। অন্তত বৃহস্পতিবার সোমবার চালু করেন। তারপরে আরাফার দিনে একদিন শ্যাম পালন করেন। আগের পরের 2 বছরের পাপ ক্ষমা। মুহররমের 2 দিন থাকেন, বিগত 1 বছরের পাপ ক্ষমা। শাওয়ালের 6 দিন, শাওয়ালের 6 দিন থাকেন, তাহলে আপনার সারা বছর শ্যাম পালন নিয়ে কি হবে? আর জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত থাকেন নফল শ্যাম। নফল শ্যাম থাকে যে সে দামি জান্নাত পাবে। সাল্লা বিল্লাহ নাসনিয়াম, মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে তাহাজ্জুদ পড়ে, সে এই জান্নাত পাবে, রাতের সালাত। আমর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবুর রব্ব মিনাল আবদে, প্রতিপালক সবচেয়ে নিকটে হন মানুষের দাস দাসীর, ফি সুলসিল আখির, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহ সবচেয়ে মানুষের নিকটে হন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, মানিস্তাতা মিনকুম, তোমাদের কেউ যদি পারে যে এই সময়ে মানুষের সাথে সাথ দিয়ে ইবাদত করবে, তো ফায়াকুন, সেজন্য হয়। এই সময় রাতে সালাত আদায় করতে শিখো। আপাতত রাতে সালাত আদায় করতে হবে, কথাটা সংক্ষিপ্ত করলাম। কখন? রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এনজুল রব্বু ইলা সামাই দুনিয়া হিনা ইয়াবকা সুলসুলাইল আখিরা, রাতের 3 ভাগের 2 ভাগ যখন পার হয় তখন আল্লাহ তাআলা 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিবা লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াসালানি ফাউতিয়াহু, কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াস্তাগফিরুনি ফাগফিরালাহু, কে ক্ষমা ভিক্ষা চায় তাকে ক্ষমা করে দিব। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে। অবিল আসারে হুম ইয়াস্তাগফিরুনা, আর যারা শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে। রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ 7ম আকাশ থেকে 1ম আকাশে নেমে আসেন। ভোর পর্যন্ত বলেন, যে যা চায় তাকে তাই দিব, যে যা বলে সেটাই মেনে নিব, যে ক্ষমা চায় তাকে ক্ষমা করে দিব।
যারা রাতে দাঁড়ানো অবস্থায় এবং সিজদা অবস্থায় রাত অতিবাহিত করে আর শেষ রাতে আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করে, রাতের শেষে। উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইযা কানা নিসফুল লাইল, যখন অর্ধেক রাত হয়, ফাতিহাত আবওয়াবুস সামায়ে, আকাশের দরজা খুলে দেওয়া হয়, ও ইউনাদি মুনাদিন মিনাস সামায়ে, আকাশ থেকে চিৎকার করে আল্লাহ তাআলা বলেন, হাল মিন দাইন ইস্তাজাবু লাহু, কেউ কি ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। কেউ কি ডাকে, তার ডাকে সাড়া দেওয়া হবে। হাল মিন সাইল ইউতা, কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। কেউ কি কিছু চায় তাকে তা দিয়ে দেওয়া হবে। হাল মিন মাকরুবিন ইফরাজা আনহু, কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে। কেউ কি বিপদগ্রস্ত তাকে উদ্ধার করা হবে। কথা বোঝা যায় কি? এগুলো আল্লাহ তাআলা বলছেন। আকাশের দরজা খুলে দেওয়া হয়েছে, সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন, এইভাবে বলছেন। সম্মানিত দিনী ভাই বোন, রাতে সালাত আদায় করতে শিখি। রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে, রাত যখন শেষ হয়ে যাবে তখন হাত তুলে দোয়া করব। আগে পড়ব দোয়া ইউনুস, তারপরে দরুদ, তারপরে চাওয়া পাওয়া। হাত তুলে কোন দোয়া পড়ব? আগে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তারপরে দরুদ, তারপর প্রয়োজনীয় কথা। সম্মানিত দিনী ভাই বোন, আমরা যে উদ্দেশ্যে এসেছি মোটামুটি আমরা আপনাদের সামনে কথা পেশ করেছি। সম্ভবপর আপনারা বই পুস্তকগুলি মূল্যায়ন করবেন, সব স্টেজে আছে। আর সবাই আব্দুল্লাহকে ভালোবাসে, আমরা জানি, আমিও তার বক্তব্য শোনা ভালোবাসি। বুখারীর ব্যাখ্যা মিন্নাতুল বারী তার 2 খণ্ড বের হয়েছে এখন, প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড। আমার দিনী ভাই বোন সবাকেই মিন্নাতুল বারী সংগ্রহ করার জন্য অনুরোধ জানাচ্ছি। আর ওরা বলেছে ওই সময়তেই একটু ছেলেরাকে পাঠিয়ে আদায় করতে হতো, তো যাই হোক কথাটা রক্ষা করবেন। যাওয়ার সময় কেউ খালি যাবেন না। ছেলেরা আছে, যার যতটুকু সম্ভব, 500 টাকা হোক, 200 টাকা হোক, 100 টাকা হোক, অবশ্যই দিয়ে যাবেন, যাতে করে তারাও কাজে সফল হয়। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক। সৌদি আরবের সাথে আমরা সিয়াম পালন করব কি না? এই জন্য যে সূর্য চন্দ্র এক জায়গায় উঠে না, এক জায়গায় ডুবে না, বিভিন্ন জায়গায় ডুবে, বিভিন্ন জায়গায় উঠে। অতএব সারা পৃথিবীর মানুষ বিভিন্ন নদীর সিয়াম থাকবে, বিভিন্ন দিনে ঈদ করবে, এটাই ঠিক। একদিনে ঈদ হবে না, এটাই চূড়ান্ত। একজনের জিজ্ঞাসা অবুঝ, বলে যখন আল্লাহ নেমে আসেন তখন কি আকাশ ফাঁকা হয়ে যায়? এ তো মূর্খ মানুষের কথা হলো। আল্লাহ হলেন সর্বশক্তিমান, তিনি তার শক্তি অনুযায়ী আসেন, শক্তি অনুযায়ী যান। তুমি তার কাজে আর আমি তার কাজে হাত লাগাবো? বলে বুদ্ধি কমের জিজ্ঞাসা। জুমার দিন আজানের আগে গেলে সব বেশি নাকি আজানের পরে গেলে? আজানের আগে গেলে ওটা নতুন কথা কি? আজানের আগে গেলে অনেক বেশি নাকি? স্বামীকে স্ত্রী এককভাবে ডিভোর্স দিলে ডিভোর্স হবে কি? স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে না, কাজীর কাছে গিয়ে খোলা তালাক করে নিবে। কাজীর কাছে গিয়ে বা কোর্টে গিয়ে খোলা তালাক করে নিবে। আমি তার সাথে সংসার করতে প্রস্তুত নই, আমি তার মোহর লেনদেন সব ফিরিয়ে দিলাম, আমাকে তার থেকে মুক্তি ঘোষণা করা হোক,
তখন কাজী লিখে দুইটা সাক্ষী দিয়ে বাস ওই স্বামীর কাছে আর ওই এর কাছে পাঠিয়ে দিবে, চেয়ারম্যান গ্রাম্য সর্দারের কাছে। খোলা তালাক, তালাক দিতে পারে না, তালাক নিতে পারে, খোলা করে নিবে। মহিলা যদি নিজে খোলা করে নেয় তাহলে 1 মাস পরে বিবাহ বসবে, আর যদি স্বামী তাকে তালাক দেয় তাহলে 3 মাস পরে বিবাহ বসবে, 90 দিন পর। 90 দিনের আগে বিবাহ হলে সেটা জেনা হবে এবং 90 দিন পরে আবার বিবাহ দিতে হবে। আগের দিন তালাক দিয়েছে, পরের দিন ফিরিয়ে নিয়েছে, ভালো। বউ 1 তালাক হয়েছে, কাজীর মাধ্যমে হোক নাই যার মাধ্যমে তালাক দিয়েছে, ফিরিয়ে নিয়েছে, 1 তালাক হয়েছে, বউ বহাল আছে। রেহান জমিন দেওয়া যাবে কি? জমি রেহান রাখা যায় না, জমি বন্দুক রাখা যায় না, জমি কট রাখা যায় না, জমি লিজ দেওয়া যায়, বছরও শেষ, টাকাও শেষ। সবাই বইগুলি নিয়ে যাব হইচই ছাড়াই, আর টাকা না থাকলে একটা পত্রিকার সাথে নিয়ে যাবো ইনশাআল্লাহ। নৈতিক অবস্থায়ও সাংস্কৃতিক আগ্রাসন কারণ ও প্রতিকার এ সম্পর্কে আমাদের ইসমি হুকুমত ইসলাম কায়েম হতে, ইসলামী হুকুমত ইসলাম কায়েম হতে। এখন তো আমার কথাটা ধরতে পারবে না, তোমার এই কথাটা ছিল অতীব গুরুত্বপূর্ণ। ও বলছে রাস্তা দিতে চায় না বা রাস্তা বন্ধ করে রাখে। যেসব জিনিসগুলো আল্লাহ নবী খুব কঠিনভাবে পেশ করেছেন তার রাস্তা সবচেয়ে আগে আছে। তাতে বলতে গিয়ে বলেছেন যেখানে রাস্তা নিয়ে গন্ডগোল হবে সেখানে যা আছে তার ডবল হবে, বাড়িঘর ভেঙে দিয়ে। যদি 10 ফুট রাস্তা থাকে, যেদিন গন্ডগোল হয়েছে সেদিন থেকে হবে 20 ফুট। যদি 50 ফুট রাস্তা থাকে, যেদিন গন্ডগোল হয়েছে সেদিন থেকে হবে 100 ফুট। বাড়িঘর ভেঙে ওইটা ডবল হবে, এটা আল্লাহ রাসূলের আদেশ। আর বলেছেন রাস্তায় যদি একটা কষ্টদায়ক জিনিস থাকে তাহলে সরিয়ে দিতে হবে। আমি 12 নম্বর 200 শুক্রবারই গেছি, আমার বাসা ক্যান্টনমেন্টে, বাড়ি এখানে আসছি। আমি আর সব করি, সে আমার সাথে একবারে পুরো ইয়েতে আছে, আপনি জানেন না। আমি 2 শুক্রবারই আপনার ওখানে গেছি, যে 12 নম্বরে আমার বাসা। আমার সাথে দেখা করতে পারিনি, আমি আনাবি 3 দিন নিয়ে গেছি। আমার সামনে শুক্রবারে আছেন তো, এই শুক্রবার পরে শুক্রবার নিয়মিত নিয়ে যাবো আনাবি, নিয়মিত আছে। এই যে ইনি হলো ইমাম সাহেব, এই যে দেখেন কাদেরই দেয়, যে এইসব লোক দিয়েই দেয় আমার কাছে, চ্যাটিং করি তো, আপনাদেরই দেয় আমি, আর হ্যাঁ দেয় আমাকে সব এই যে ওই সব বেদাতি। তার সাথে এই যে আমি টাকা নিয়ে আপনাকে দিই, মানে ইসলামিক মহাসম্মেলন তারিখ 2 নভেম্বর রোজ শনিবার, তারিখ 2 নভেম্বর রোজ শনিবার। প্রধান বক্তা সাহেব ডক্টর আহমদুল্লাহ আব্দুল্লাহ সাকিব, সাহেব ডক্টর আহমদুল্লাহ সাকিব। 3 দিনের জামাত এবং 40 দিনের চিল্লা যাওয়া কি যাবে? না, এত কেন দেওয়া ভালো হবে? চুরি করা কেমন অপরাধ? চুরি করা মহা অপরাধ। 150 টাকা পরিমাণ
বা 100 টাকা পরিমাণ চুরি করলে তার হাত কাটা যাবে। চুরি করা মহাপাপ। গীবত সম্পর্কে কিছু বলুন। যেসব পাপ মানুষের সাথে জড়িত, গীবত তার মধ্যে। মানে কারো গীবত করে তওবা করে ক্ষমা হবে না। এই তোমরা এই স্টেজে এত মানুষ উঠলো কেন? খালি খালি হাজী সাহেবের স্ত্রী ও মেয়ে পর্দা করে না, বেপর্দা হয়ে ঘোরাফেরা করে, তাহলে এ কেমন হাজী? যৌতুক নিয়ে বিবাহ করা যায় না, তাহলে অনেকেই নিচ্ছে। যৌতুক হারাম। দিন মজুরি করে খাবা, যৌতুক নিবা না। সুদ খাওয়া ভালো নয়, সে জানে, তবুও যে সুদ খাচ্ছে। সুদ খাওয়া হারাম, কাবিরা গুনাহ, কোনো ইবাদত কবুল হবে না। কিছু হাজি লোক আছে যে তাদের আচার আচরণ ব্যবহার ভালো নয়। তুমি ভালো করো তোমারটা। এমন লোক আছে যে অন্যের দোষ ত্রুটি গেয়ে বেড়ায়, আবার মাথায় টুপি পরে থাকে। তুমি ভালো হও। স্বামী স্ত্রী আছে যে তারা একসাথে থাকে না, কথাবার্তা হয় না। স্বামী থাকে আরেক ঘরে, স্ত্রী থাকে আরেক ঘরে। এভাবে 12 থেকে 15 বছর এভাবেই চলেছে। তাদের ছেলে মেয়ে কিছু বলে না। তার স্ত্রী মার্কেট করে ও বাজার করে। ছেলেরা বড় হয়ে থাকলে এই আচরণ কালকে বন্ধ করতে হবে তোমাদের। অনুরোধ করে যে কোনো মূল্যে এই আচরণ বন্ধ করো। তোমার মা এখনই তোমার বাপের সাথে কথা বলবে, জরুরি, বলতেই হবে। নইলে তোমার মাকে সংসার ত্যাগ করতে বলো, আর না হলে ছাড়ো। তোমার বাপকে তোমার মাকে তালাক দিতে বলো। এই ঝুলন্ত সংসার চলবে না, উভয়ই জাহান্নামের পথে থাকবে। হাট বাজার মহিলা করবে কেন? তুমি মরেছো, তোমার মা বাজারে যায় কেন? তোমার কেন শরম হয় না? তুমি যাও বাজারে। তোমার মায়ের ভাতিজা নেই, তোমার বাপের ভাতিজা নেই, ওরা যাবে বাজারে। কাজের লোক আছে, তারা যাবে। আমার এক জমিতে অন্য একজনের জমি দখলে করে খাচ্ছি জোরে। অনেক বছর ধরে আমার এখন বুঝ এসেছে যে আমি জুলুম করেছি। তাই ভাবছি যে অন্যের জমিটুকু দিয়ে দিলে আমার ক্ষমা হবে কি? জমি দিয়ে দিবা, বিগত দিনে যত ধান চাউল দখল করেছো তা দিয়ে দিবা। সম্ভব না হলে ওর কাছে হাত ধরে ক্ষমা নিবা। আমি ফুলবাড়িয়া বাজারের দোকানদার। আমি একটি কথা জানতে চাই যে কিছু মহিলা আমার দোকানে আসে, তারা নানা রকমে কথা বলে আর হাট বাজার করে বেড়ায়। তাদের স্বামী আছে, ওই মহিলার বড় ছেলে আছে, কিন্তু এমন মহিলারা স্টাইল ধরে যে মনে হয় 5 পাস করেনি, বা ভাব ধরে মাস্টার্স পাসের মতো। এদের নিয়ে কঠোর কথা বলুন, যাতে কোনো পুরুষ যেন তার স্ত্রীকে মার্কেট না পাঠায়।
তুমি তোমার মাকে বলিও তো যেন আর বাজারে যায় না। তোমার বাপ মনে হয় কুলাতে পারছে না, খুব শক্ত হও তুমি, বলো আম্মা যাওয়া হবে না, যা হয়েছে হয়েছে। আব্দুর রাজ্জাক সাহেব আপনার তীব্র নিন্দা করে গেছেন, এইটা হবে না, খবরদার আপনি আর বাজারে যাবেন না। বাজারে না গিয়ে চলে তো কই, আমাদের তো চলছে, বাজারে তো আমরা যাই না। আর আমাদের মহিলারা বাজার স্বপ্নেও দেখে না, বাজার যাওয়া তো বহু দূরের কথা। ভালোই তো আছি বলে মনে হচ্ছে। তোমার মা বাজারে গিয়ে তোমাদের কি উপকার করেছে, ক্ষতি করেছে? স্বামী স্ত্রী তেনারা নিঃসন্তানী, মানে তাদের কোনো সন্তান নেই। স্ত্রীর নামে সম্পদ আছে, স্বামীর নামেও আছে। এমত অবস্থায় স্ত্রী মারা গেলে স্ত্রীর নামের সম্পদ কে পাবে? ওদের ছেলে মেয়ে যদি থাকে তাহলে স্ত্রীর সম্পদ 4 ভাগের 1 ভাগ স্বামী পাবে, আর বাকি ওই মহিলার নিজের ভাইয়েরা নিয়ে নেবে, বাপচাভারা নিয়ে নেবে। আর যদি ছেলে মেয়ে না থাকে তো স্বামী অর্ধেক নিয়ে নেবে, আর বাকি যা থাকবে তা ওই মহিলার যারা আছে বাপ মা ভাই ওরা নিয়ে নেবে। অন্য বাড়িতে চলে যাবে পাগলামি, মেয়ের নামে জমি জায়গা লিখতে হয় না, বইয়ের নামে জমি জায়গা ওরা নিয়ে নেবে ছেলে মেয়ে না থাকলে। নিজের মেয়েকে জমি লিখে দেওয়া যাবে কি না? যাবে না, মরবে তখন যাবে। আর যদি লিখতে হয় তাহলে অংশহারে লিখতে হবে। মেয়ে আছে একটা, অর্ধেক, বাকিগুলো ভাইয়ের নামে লিখে দিতে হবে। মেয়ে আছে 2টা 3টা একাধিক, তাহলে 3 ভাগের 2 ভাগ লিখে দিতে হবে, আর 1 ভাগ ওর ভাই ওর বাপ নিয়ে নেবে। কি আছে কবরের চিহ্ন রাখা কি জায়েজ? জি না। নিতান্তই পরিচয় দোয়া করার জন্য যেতে চাইলে একটা পাথর রেখে দেবে মাথার দিকে, কিছু লিখালিখি হবে না, পাথর। আধুনিক জীবনের কিছু আদব, যেমন টেলিফোন, মোবাইল, টিভি, ভিডিও, কম্পিউটার, ইন্টারনেট, গাড়ি, এই বস্তুবাদী জীবনের সঠিক প্রয়োগ কি যদি বলে দেন, এর প্রয়োগ খুব কঠিন, নিও না। ভিন্ন থাকে, উপার্জন করো, খাও। উপার্জনের 1 নম্বর পথ হলো ব্যবসা, উপার্জনের 2 নম্বর পথ হলো দিনমজুরি, চাকরিও দিনমজুরি, আর উপার্জনের 3 নম্বর পথ হলো জমি চাষ। এইভাবে উপার্জন করো, এগুলো ছেড়ে দাও। শুক্রিয়া। একজনের 1 ছেলে 1 মেয়ে, মেয়ের জামাই মারা গেছে, তিনি তার মেয়েকে কিছু জমি দিতে চাচ্ছেন লিখে, তার ছেলে অনুমতি তো আছে, এটাকে দেওয়া যাবে? না না, ওইসব অনুমতির দাম নেই। জমি যেটা অংশ হারে পাবে সেটা লিখে দেয়। টাঙ্গাইল থেকে আমার ঋণ দিয়েছে আজকে, ওনার 4 বোন 3 ভাই, ওনার বাবা ভাইদেরকে সব সম্পদ দিয়ে দিয়েছে লিখে। এখন অল্প কিছু জমি আছে, কিছু টাকা দিতে চাচ্ছে, হারাহারি হচ্ছে, অনেক ডিফারেন্স। 4 লক্ষ টাকা, 4 কোটি টাকার মতো সম্পদ, এখন 4 বোনকে 6 লাখ টাকা দিতে চায়। সমান সমান অংশ হারে যে যা পাবে সে ভাগ করে দিতে, কিন্তু ভাইদেরকে দিয়ে দিচ্ছে, ছেলেদেরকে দিয়ে দিচ্ছে, ফিরিয়ে নিতে হবে। তাহলে দায়বদ্ধতা থাকবে যে দিয়েছে ওই বেটারা বলবে কবরে দেওয়ার সময়, এই যে তোকে জাহান্নামে ফেলে দিলাম। তিন 10 40 দিন। আচ্ছা, চিল্লে নেই, ওখানে প্রয়োজনীয় কথা নেই, হয়তো কথা আছে। আহাল পরিবারকে দেখতে হবে, 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। বাপ হলো বাড়ির পাহারাদার, মা হলো বাড়ির পাহারাদার, তো 3 চিল্লায় চলে গেল তো পাহারা দিবে কে? আল্লাহ রসুল বলছেন যে কুল্লু নাফসিন
সৈয়দা মিম্বানি আদম, আদম সন্তানের সবাই দায়িত্বশীল। ও রাজুল সৈয়দ আহলেহি, যে বাড়ির মালিক সে পরিবারের দায়িত্বশীল। অল মারআত সৈয়দাত বাইতেহা, আর বাড়ির মালিকা মহিলা হচ্ছে ওই বাড়িটা দেখাশোনার দায়িত্বশীল। গোটা ছেলে মেয়ে আহাল পরিবার সবের মালিক উনি চিল্লাই চলে যাবেন মানে ধর্ম পাগল হয়ে গেছে। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়র। সুবহানাকা আল্লাহ।